মুছে যাক গ্লানি, ঘুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নাউজুবিল্লাহ বলেন। এটা শিখায়। অগ্নি স্নানে মানে আপনার খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক যারা আছে, আগুনের পূজা করে, তাদের বিশ্বাস আগুনে পুড়ে পবিত্র হয়, এটা তাদের বিশ্বাস। এই শিরকি বিশ্বাস আমাদের উপর চাপায়া দেয় যে মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এটা বলে। নাউজুবিল্লাহ বলা যাবে না। এটা আপনার এই হলো ইংরেজি নববর্ষ, এটা উদযাপন করবে। আর একটা বাংলা নববর্ষ, ওই যে আপনার রমনায় গিয়ে বলে আর কি, এটা সকালবেলা একসাথে গিয়ে বলে, নিজেও জানা যায় শিরকি একটা কথা মুখ দিয়ে বলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গানের যেই পরিমাণ রমরমা আবার শুরু হয়েছে, এতে বুঝলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছে। ঝর্ণার নিচে কি হলো, বাগাইলাম, ভাবলাম যে বাস হয়ে গেল, এখন আবার গান বাদ্য শুরু তো হইল, তাও আবার ব্যাপক। শহীদদের স্মরণে, আবার কার স্মরণে? শহীদদের স্মরণে গান। ঠিক আছে, তো শহীদ কি দিবি? শহীদ যারা শহীদদের স্মরণে গিয়ে দিবি গান নাকি তেলাওয়াত? গান। 5 নাম্বার গান, এটা তাদের সংস্কৃতি। 31st নাইটে আপনার পুরা দেশে আপনার আহারে, আমরা যারা আপনার ঢাকা ঢুকবো, এক একজন যে যা করবে, এটা আপনি দৃশ্যগুলো যদি আপনাদেরকে দেখাইতে পারতাম, মানে ওই দিন পুরা যে না আমনে কে, আমনে আবার কে, এরকম বুঝাইবো, ভাবসাব এরকম জায়গায় যায় পয়েন্টে পয়েন্ট। কারণ ভাই কি ঘটনা কি হয়েছে বলেন না? আজকে 31st নাইট জানেন না তো, আজকে পাগল ছাগল হয়ে যেমন আমরা এরকম বুঝাই, মানে একটা মানে ভাবসাব কাজ করতে, তো বুঝেন না, মানে আজকে তো 31st নাইট, তো কি আপনি আজকে, আজকে তো আমি মানুষ না, তো কি আপনি, এরকম একটা অবস্থা হয়েছে। তাহলে গান বাদ্য, এই যে জানুয়ারি মাস পহেলা আপনার আমরা 2025-কে বরণ করব গানের মাধ্যমে। আল্লাহ হেফাজত করেন। ওলামায়ে কেরাম সাক্ষী আছে, আপনারা বারবার ওয়াদা করতেছেন, এগুলো আপনারা কিন্তু করেন না ইনশাআল্লাহ। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অনর্থক গান, গল্প ইত্যাদি ক্রয় করে আনে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য। আয়াতের ব্যাখ্যা হলো, এই যে মানুষ ক্রয় করে আনে, মক্কার এক কাফের বিদেশ থেকে গায়িকা নায়িকা ক্রয় করে আনতো, আর তাদেরকে দিয়ে গান গাওয়াইত, আর বলতো তারা যখন গান গাইবে তাদের গান শুনবা, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করলে তার কাছে যাবা না। ওই নবীজির কোরআন তেলাওয়াত শোনাকে আপনার কাউন্টার দিয়ে গায়িকা নায়িকা গাইনা নাচাইতো। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يعزفون على رؤوسهم بالقينات والمغنيات। নবী বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নামটা পাল্টায় দিবে, মদ নাম দিবে না, মদ খাবে কিন্তু মদ নাম দিবে না, অন্য নাম, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে ইত্যাদি। হ্যাঁ, আপনি জানবে আর কি। আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা পাল্টায় দিবে। একদিক দিয়ে তারা মদ টানতে থাকবে, আর নায়িকা গায়িকারা নাচানাচি করতে থাকবে, আর তাদের ওই নাচানাচির তালে তালে তারা মদ পান করবে, তালে তালে মদ পান করবে। এই সেম কাহিনীটা হবে। আল্লাহ হেফাজত করে। তাহলে 5 নাম্বার গান বাদ্য, তাহলে এটা আমরা এখনো করবো না, আর বিয়ে শাদীর অনুষ্ঠানেও করবো। বুঝলাম, আগের মতো তো ঠিকের আওয়াজটা হইল না। 31st নাইটে তো জোরে ঠিক হয়েছে, এখন ঠিক করলেন না। হ্যাঁ, আমাদের সমাজের অনেক মানুষ বলে, হুজুর খালায় ফোন দিচ্ছে কেন? ও খালা তো বোনটার বিয়ে তো 7 দিন আগে ফোন দিচ্ছে। তো আচ্ছা, তারপর? আমি তো হুজুর জানি গান বাদ্য হারাম, এখন একটু যাইতে হবে, সামাজিকতা রক্ষা। আপনি আপনার খালাকে বলবেন, বিয়েকে কেন্দ্র করে যদি কোনো গান হয় সেখানে আমি নাই। রবের জন্য আমি কুসংস্কার যুক্ত সমাজ ছাড়তে পারি, কুসংস্কারের জন্য আমার রবকে ছাড়তে পারি না। রবের জন্য তুমি করে ছেড়ে দিতে পারি, আমার রবকে আমি ছাড়তে পারবো না। সোজা হিসাব।
আপনার লোকের কথা বলবে না। আর অনেকে যে হ্যাঁ সামাজিকতা বুঝে না, বলবেন যে সামাজিকতা আমারে হারাম কাজ করায়, এটা আমার দরকার নেই। তাহলে 5 নাম্বার গান বাদ্য 31st নাইটেও করবো না। ওই সময় সবাই জোরে ঠিক বলছে, যখন বলছি বিয়েতেও করবো না, 3-4 জন কয় ঠিক, বাকিরা চুপ। কি ঘটনা কি হুজুর? না করবেন না, গান বাদ্য হারাম, সবসময় হারাম। 6 নাম্বার মদ, এটা তো বললামই, মদ এটাও হারাম। সূরা মাইদা 90-91 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক স্বর যন্ত্র ইত্যাদি, হাতের রেখা, কিসের রেখা? হাতের রেখা, টিয়া পাখি, দোয়েল পাখি, ময়না পাখি, সাপ ইত্যাদি দিয়ে বলে বেশি একটা সুবিধার না অবস্থা। হ্যাঁ, এটা বললে তো কি করা যায়? তোমার সঙ্গগুলা মনে হয় ততটা সুবিধার না। তো আপনি তো নিজেও জানেন, হ্যাঁ আমার 2-3টা বন্ধু একটু খারাপ আছে, মানে হ্যাঁ কিন্তু এটা এমনি কইছি। আপনি বলেন জি জি হ্যাঁ আপনি আসলে, হ্যাঁ আমার 2-1টা বন্ধু আছে খারাপ, আরো কিছু ব্যাপার আছে তোমাদের ঘরে কিছু তো দেখবেন, সাধারণত আমাদের ঘরে কিছু সমস্যা তো থাকেই, ওই 2-1টা সমস্যার কথা বলি, হ্যাঁ আমার ঘরে তো এটাও আছে। হ্যাঁ বুঝাইলো যে হ্যাঁ হাত দেখা সব বইলা ফেলতে পারে। নবীজি বলেন তুমি ইসলামকে অস্বীকার করে ফেলো। কাকে? গোটা। হ্যাঁ, মান আতা আরাফান আও কাহিনান, কেউ যদি কোনো গণকের কাছে আসে আর যদি সে গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সে টোটাল দিনটাকে অস্বীকার করে। সুবহানাল্লাহ। তো ভাগ্য নির্ণয়ক কিছু, এটাও রিজসুন, নাপাক, মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। তাহলে মদ ইত্যাদি এগুলা থেকে আমরা সবসময় বিরত থাকবো। মাদক দ্রব্যের কাছে যাব না, ইয়াবা, গাঁজা ইত্যাদি এগুলার কাছেও আমরা যাব না। আল্লাহ হেফাজত করেন। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করে ফেলে মানুষ, নাউজুবিল্লাহ। সহিহ বুখারীতে আসছে 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের একদল তারা রেশমের পোশাককে হালাল মনে করে, জিনাকে হালাল মনে করে, লিভ টুগেদার, বলেন কি? ইদানিং কালে দেখবেন একজন খুব সাক্ষাৎকার দিতেছে আর বলতেছে আমরা 2 জন বিয়ের আগে লিভ টুগেদার করেছি। লিভ টুগেদার মানে হলো স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকবে কিন্তু স্বামী স্ত্রী না, এবং তারা বলতেছে আমাদের বাবা মাও মেনে নিয়েছে, আমাদের বাবা মাও মেনে নিয়েছে। আর মানে তারাও জিনাকে হালাল মনে করে, তার বাবা মাও জিনাকে হালাল মনে করে, আর আমার নবীও বলছে আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে। ওয়াল হারির, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। সংসদে দাঁড়ায় বলে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তা সব পড়ছি, কোথায় পাই না, গান হারাম। আমি করতে গেলাম এটা যে বুখারীর 5590 নম্বর হাদিস, তো এটাকে আমি বানাইছি। এখন উনি না সিয়াসিত্তা পড়ছে, তো এটা পাইলো না। সংসদটা একটা ফাইজলামির জায়গা বানায় ফেলছে। আরে কি করে গান গান, বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, এগুলো বলে সংসদের কথা। আরে ভাই না, সংসদে মানুষের সমস্যা অসুবিধার আলোচনা হবে, সেখানে গিয়ে আপনার গান গায়, কি করে না করে, তেল দেয়, অমুকরে বাজে, অমুকরে ফ্রাই করে, এগুলা তো ছিল না। না, আমাদের দেশে এগুলা সামনের দিকে আমরা মুসলমানরা এগুলা হতে দিব না। এই কি আসল ঠিক? বাইরে গিয়েও ঠিক, আসলে ঠিক। আল্লাহ ঠিক রাখার তো ঠিক। এবার সিদ্ধান্ত ভুল করেন না, ঝামেলা হবে। এগুলো 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে। তো ওই যে বললাম আপনার সারা বছর মেয়েরে পাহারা দেয়, ওই দিন একদিনের জন্য থাক, একদিন একটু বছরে একটু আনন্দ করুক, এরকম না করা। 8 নাম্বার, অর্থের অপচয়, টাকা পয়সার অপচয়। দিদা আসছে, মদ বিক্রি হবে, আপনার প্রচুর বিক্রি হবে। হজ করতে যাবেন, যেখানে আপনি এনে বসাবে, মানে ওয়েটিং রুমে, আপনি বিমানে ওঠার আগে এক জায়গায় বসাবে, বাম পাশে তাকাইলে দেখবেন মদ বিক্রি হইতেছে, এয়ারপোর্টে, বাংলাদেশ, বাংলাদেশ। হাজি সাহেবদের পাশে ওই জিনিসগুলা সাজায় রাখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 8 নাম্বার, অর্থের অপচয়। এই রাতে অর্থের অপচয় প্রচুর। লা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না।
তাহলে অর্থ অপচয় হয় এই রাতে, এটা করবো না আমরা। 9 নাম্বার, সময় অপচয় হয়, সময়ের গুরুত্ব দিতে হবে। 5টা জিনিস গুরুত্ব দিবেন জীবনে খুব, বলেন আমার সাথে। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। এই 5টা জিনিস খুব মূল্যায়ন করতে হবে। তো এই রাতে সময়ের অপচয় হয়, এগুলো করা যাবে না। 10 নাম্বার, বিজাতীয়দের শিরকি স্লোগান আমাদের উপর চাপায় দেয়। এটা পহেলা আপনার ওই যে নববর্ষ, পয়লা বৈশাখেও হয়, আবার এটাতেও হয়। আপনার মুছে যাক গ্লানি, মুছে যাক গ্লানি, এরপরে কি? হ্যাঁ, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ বলেন। এটা শিখায়। অগ্নি স্নানে মানে আপনার খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক যারা আছে, আগুনের পূজা করে, তাদের বিশ্বাস আগুনে পুড়ে পবিত্র হয়, এটা তাদের বিশ্বাস। এই শিরকি বিশ্বাস আমাদের উপর চাপায়া দেয় যে মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এটা বলে নাউজুবিল্লাহ বলা যাবে না। এটা আপনার এই হলো ইংরেজি নববর্ষ, এটা উদযাপন করবে। আর একটা বাংলা নববর্ষ, ওই যে আপনার রমনায় গিয়ে বলে আর কি, এটা সকালবেলা একসাথে গিয়ে বলে, নিজেও জানা যায় শিরকি একটা কথা মুখ দিয়ে বলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে আছে কি বলছিলাম? কোরআনের আদেশ মানতে হবে, নিষেধগুলা বাঁচতে হবে। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না। 57 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, কেন বানাবো না? তারা তাদের কালচার আমাদের উপর চাপায়া দেয়। 31st নাইটকে কেন্দ্র করে তাদের মৌলিক 10টা কালচারের কথা বললাম, যেগুলো আমাদের উপর চাপায়া দেয়। আমরা ইনশাআল্লাহ এবছর থেকে কোনোভাবে এগুলাতে আমরা কান দিব না, গ্রহণ করব না। অন্য যুবকদেরকে আমরা না করার ব্যাপারে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের আরো বিষয়গুলো জানার জন্য আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত, 6 খণ্ডের, 1 থেকে 6 খণ্ড। যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, এই খণ্ডটা আপনারা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী দুইজনে পুরো মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ। যাদের প্রয়োজন হবে অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন। এটা লিখবেন মিম্বরের আমানত, বাংলা বাজার থেকে আপনার ঘরে এনে দিয়ে যাবে। আর এখানে গাড়ি থেকে কারো লাগলে ওরা বলছে বলার জন্য বলে দিলাম, এখান থেকেও নিতে পারেন। শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। ওরা নিয়ে আসছে তো, ওই বাংলা বাজার থেকে ওদের সাথে কথা বলেন। গাড়ির কাজ কি করা যাবে না? বলেন সবাই, কি করা যাবে না? গাড়ির কাজ ভাঙা যাবে না। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ মির্জানগর দারুল উলুম মডেল মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার শিক্ষকদেরকে আপনি কবুল করে নেন। পরিচালকদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা সম্পৃক্ত আছে, মুতাওয়াল্লি, সভাপতি, কমিটি, সেক্রেটারি, এলাকাবাসী সকলকে কবুল করে নেন। আল্লাহ এই এলাকার ছোট বড় নারী পুরুষ যারা কবরে আছে, সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। বিজাতীয় কৃষ্টি কালচার ও সভ্যতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ গান বাদ্য এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। শিরিক বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ হালাল হারাম এই দুইটা ভালোভাবে চিনে যেন হালাল গ্রহণ করে হারাম বর্জন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সুন্দর সুস্থ জীবন দান করেন। আল্লাহ ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ উলামায়ে কেরাম অনেকে সফরে আছে, সকলের সফরকে নিরাপদ করে দেন। আল্লাহ সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দেন। আল্লাহ এই মুহূর্তে আমাদের সফরে যারা আছে কাফেলার সাথে, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সহি সালেমে নিরাপদে আমাদেরকে গন্তব্যে পৌঁছায় দিয়ে এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াবতুল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আইম্মে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সহ এখানে যারা উপস্থিত আছে আল্লাহ
সবার সাথে আবার জান্নাতে দেখা করে দিয়ে আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সমস্যা যেন না হয় আল্লাহ। আল্লাহ এই দেশে কোরআনের আইন চালু করে দেন, আমাদেরকে একজন যোগ্য শাসক দিয়ে দেন আল্লাহ, চার গুণওয়ালা একজন শাসক দিয়ে দেন আল্লাহ, যিনি নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ রাষ্ট্রীয়ভাবে চালু হবে, এমন একজন যোগ্য শাসক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ গোলামীর জিনজির থেকে আমাদেরকে মুক্ত করেন আল্লাহ। কোরআনে আপনি বলেছেন আমাদের অভিভাবক আল্লাহ, আল্লাহ নিষেধ করে দিয়েছেন কাদেরকে অভিভাবক বানাবো না। আমরা বারবার ভুল করি মাওলা, এবার যেন আর ভুল না হয় আল্লাহ। আল্লাহ ইসলামী মন মানসিকতা, ইসলামী আদর্শ, সভ্যতায় বিশ্বাসী এমন মানুষ আমাদের দেশে আপনি নেতৃত্বে বসায়া দেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ, আমাদের দোয়া কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি